দর্শক, হাওরে ফসলের আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাসেল চৌধুরী এবং সুনামগঞ্জ থেকে আছেন আর জুয়েল। শুরুতেই রাসেলের কাছে যেতে চাই। রাসেল, কি পরিমাণ চিত্র ক্ষয়ক্ষতি হয়েছে, কি দেখতে পাচ্ছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হবিগঞ্জে আসলে টানা ৩ দিনের বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বর্ষণের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বাঁধ ভেঙে সুজাতপুর এলাকায় পানি ঢুকে এবং এখানে হাওরের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জের যে অন্যান্য হাওরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি ঢুকছে। হবিগঞ্জে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, হবিগঞ্জের ৩টি নদী, বিশেষ করে খোয়াই নদীর পানি কিছুটা কমেছে, কিন্তু সুতাং নদীর পানি ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানিও কিন্তু বাড়ছে। এরই ফলে কিন্তু হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে এবং এখন যেটি চিত্র দেখা যাচ্ছে যে হাওরগুলোতে কৃষকরা কিন্তু ধান কাটছেন নৌকা দিয়ে। বিভিন্ন যেগুলোর পানির নিচে তলিয়ে গেছে এগুলো কিন্তু তারা কাটছেন এবং তারা যেহেতু রুদ্রোজ্জ্বল আবহাওয়া, সকাল থেকেই সূর্য দেখা পাওয়া গেছে এবং এখানে কিন্তু কৃষকরা শুকানোর যে কষ্টটা ছিল এটাও লাঘব হচ্ছে। আসলে যদি এরকম ভালো দিন থাকে তাহলে কৃষকরা যে ধান কেটে আনবেন, ভিজা ধান, এটাই শুকানোর জন্য তারা সময় পেলে হয়তোবা কিছুটা তাদের যে ঘাটতিটা লাঘব হবে। হবিগঞ্জের প্রত্যেকটা হাওরে, বিশেষ করে আজমিরগঞ্জ, বানিয়াচং এবং লাখাইর হাওরগুলোতে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যে প্রচুর ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। কৃষি অফিসের তথ্য মতে ৫,০০০ হেক্টর জমি ধান পানিতে তলিয়ে গেছে এবং এই ধান পানির নিচ থেকে ধান কাটার জন্য কৃষকরা কিন্তু নৌকা সহ বিভিন্ন ভাবে ধান কাটার চেষ্টা করছেন। তবে তারা যে ভরসা করছিলেন হারভেস্টারের, এই হারভেস্টার মেশিন কিন্তু এখন কাজ করছে না, যেহেতু পানি বেশি। এজন্য শ্রমিক সংকট রয়েছে। এই শ্রমিক সংকটের কারণে ধানগুলো কাটতে পারছেন না। এদিকে কৃষি অফিসের যে ভূমিকা নেই বললেই চলে। তারা আসলে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন না, এমনটি অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা এবং প্রশাসনেরও তেমন কোনো উদ্যোগ নেই। তবে কৃষকরা তাদের যে ফসল এটা তারা নৌকা দিয়ে কাটছেন এবং শুকানোর ব্যবস্থা করছেন এবং পানি বৃদ্ধি না হলে কিন্তু আসলে তাদের যে এটি লাঘব হবে বলে তারা মনে করেন। রাসেল, ধন্যবাদ আপনাকে। যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, আমরা দেখতে পাচ্ছি আপনি পানিতেই দাঁড়িয়ে আছেন এবং কৃষকরা কিছু ধান কেটে নেওয়ার চেষ্টা করছে। সুনামগঞ্জের পরিস্থিতি কি? সুনামগঞ্জের পরিস্থিতি বলি, গেল কয়েকদিন ধরে আসলে একই পরিস্থিতি আছে। যদিও আজকে রোদের দেখা মিলেছে, গতকালকে থেকে কিন্তু আজকে বৃষ্টিপাত হয়নি, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। কারণ এই হাওরে অর্ধেকের বেশি ফসল এখনো পানিতে তলিয়ে আছে এবং একটু দেখানোর চেষ্টা করি কৃষক আজকে একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় কৃষক তার ধান কেটে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সকাল থেকে দেখেছি আমরা এই হাওরে কৃষকরা তাদের যে ফসল পানিতে তলিয়ে ছিল সেটি কেটে নেওয়ার জন্য চেষ্টা করছেন। যদিও এই হাওরে আসলে নৌকা নেই, কিন্তু কৃষকরা এই যে প্লাস্টিকের বস্তা দিয়ে তাদের আসলে ডুবে যাওয়া ফসল গড়ে তোলার জন্য কি পরিমাণ কষ্ট করছেন, সেই কষ্ট সকাল থেকে দেখেছি আমরা। গেল কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে হাওরে পানি প্রবেশ করেছিল। তবে আরেকটা বিষয় হচ্ছে, যদিও গতকালকে থেকে যে বৃষ্টিপাত হয়নি, কিন্তু আসলে আহ নদীর পানি বেড়েছে, যার ফলে কিন্তু এই পানি হাওরে প্রবেশ করবে এবং হাওরে আসলে এই তলিয়ে যাওয়া ফসল তোলার যে সংকট, সেটা হচ্ছে শ্রমিক নেই কিংবা হারভেস্টার মেশিন, যে ধান কাটার মেশিন, সেটাও নেই। এবং আমরা দেখেছি এই চিত্রটা প্রতি হাওরেরই আসলে যে যার মতো করে ধান কাটছেন এবং এই ধানগুলো আসলে এই যে প্লাস্টিকের বস্তা দিয়ে টেনে এনে পাড়ে তুলছেন। এবং যদি আজকে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে, শুধু এই রৌদ্র থাকে, তাহলে কৃষকরা হয়তো যে ফসলটা পানিতে তলিয়ে আছে সেগুলো কেটে নেওয়ার চেষ্টা করতে পারবেন এবং যে ফসলগুলো ইতিমধ্যে কাটা হয়েছে সেইগুলো তারা আসলে শুকাতে পারবেন। এবং যেহেতু পানি উন্নয়ন কর্মকর্তা বলছে আগামী ২ মে থেকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, সেই ক্ষেত্রে শঙ্কার জায়গাটা আবারও তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত হাওরের দুর্যোগ যদি বলি, আসলে অর্ধেক হাওরের ধান পানিতে রয়েছে, সেই ধান কাটতে আসলে কৃষকরা চেষ্টা করে যাচ্ছেন এবং আজকে সকাল থেকে রোদ থাকার কারণে কৃষকরা কিছুটা স্বস্তিতে ধান কাটছেন এবং যে যেভাবে পারছেন আসলে কাটছেন। এবং এখন পর্যন্ত পুরো হাওরে কৃষি সম্প্রসারণ তথ্য মতে গতকালকে ২,০০০-এর বেশি ২,০০০ হেক্টরের বেশি ফসল পানিতে তলিয়েছে এবং এবং এখন পর্যন্ত প্রায় ৫০ ভাগ ধান কাটা হয়েছে। এবং তারা বলছেন যে যদি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে হয়তো কৃষকরা কিছুটা ধান গড়ে তোলার চেষ্টা করবেন এবং এই আবহাওয়ার কারণে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বস্তি, তবে নদ নদীর পানি বাড়ছে এবং পূর্বাভাস কিন্তু বৃষ্টিরও রয়েছে। তো সব মিলিয়ে হাওরের দুর্যোগে লড়াই করছে কৃষক, সর্বশেষ কতটুকু আবহাওয়ার সাথে পেরে উঠতে পারে সেটাই দেখার বিষয়। জুয়েল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে আব্দুর রব।
রব, সিলেট অঞ্চলের চারপাশে কিন্তু একই অবস্থা। মৌলভীবাজারের চিত্র কেমন, আপনার কেমন দেখলেন? জি, শরীফ। আসলে পরিবার নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আসলে কৃষকরা প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে যান এবং তাদের লড়াইটা আসলে সরাসরি বা সরেজমিন না দেখলে আসলে বোঝা মুশকিল যে তারা আসলে কতটুকু কষ্ট করেন। এবং এই বোরো ফসল হচ্ছে তাদের পুরো বছরের আহার যোগায় এবং আহার শুধু নয়, এই বুড়ো ফসলের মধ্য দিয়ে আসলে তাদের যে মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আনন্দ, উৎসব সবকিছু আসলে এই বুড়ো ফসলের উপর নির্ভরশীল। এই বুড়ো ফসল যদি কৃষক ঘরে তুলতে পারে তাহলে তার আনন্দ উচ্ছ্বাস থাকে, এবং এই বুড়ো ফসল যদি তলিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় তখন আসলে কৃষকের সারা বছর দাঁড় দেনা করে চলতে হয়। আমি এখন আছি মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের কসুয়া এলাকায়। এখানে আমরা দেখেছি আসলে সকাল থেকে কৃষকরা একদম গভীরে ধান তুলিয়ে গিয়েছে। এখান থেকে ধান কিছুটা কেটে আনার চেষ্টা করছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে ধান তারা কাটতে পারছেন না, আবার উপরি অংশেও কিছু ধান তারা কাটছেন। তো এই এলাকায় এসে আমরা দেখেছি যে সকাল থেকেই অনেকে একদম গভীর হাওর থেকে এই যে ধান কেটে কেটে নৌকা করে নিয়ে আসছেন এবং এসে একটু উপরি অংশ যে জায়গা সেখানে এসে রাখছেন, এবং সেখান থেকে আবার অন্য যে ছোট ছোট বাহন, টেলাগাড়ি সহ আরো যে বিভিন্ন বাহন আছে সেগুলো দিয়ে তারা হচ্ছে যে তাদের এই বাড়িতে নিয়ে যাবেন এবং সেখানে হয়তো মাড়াই করবেন বা ধানগুলো ঘরে তোলার চেষ্টা করবেন। কিন্তু অধিকাংশ কৃষক আমাদের জানিয়েছেন যে তাদের যে আসলে যে ধান, অধিকাংশ ধানই এখনো পানির নিচে আছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 900 হেক্টর ধান পানিতে নিমজ্জিত রয়েছে, কিন্তু কৃষকরা বলছেন যে তার চেয়ে অধিক বেশি ধান আসলে হাওরের পানিতে আছে এবং এইগুলো তারা আসলে কেটে আনতে পারবেন কিনা সে শঙ্কায় তারা আছেন। পাশাপাশি রয়েছে নানাবিধ সংকট। একদিকে যে মাড়াইয়ের যে মেশিন বা যে হারভেস্টার মেশিন, এগুলো যে চালানোর জন্য যে টাকা দিতে হয় বা যে জ্বালানি সংকট, যে তেলের যে প্রয়োজন সেটা আসলে অনেক ক্ষেত্রে তারা পাচ্ছেন না। পাশাপাশি শ্রমিক সংকটটা হচ্ছে ভয়াবহ আকার ধারণ করেছে। শ্রমিক আসলে 1000 থেকে 1200 টাকা দিয়েও আসলে শ্রমিক পাচ্ছেন না, এমনটা কৃষকরা আমাদের জানিয়েছেন। এবং এই শ্রমিকদের 1000 টাকা মজুরি দিতে হয় প্রতিদিন, পাশাপাশি 3 বেলা খাওয়াতে হয়। সব মিলিয়ে আসলে কৃষকদের 1000, 1200 এবং 1500 টাকা খরচ করতে হয় প্রতিজন শ্রমিকের পেছনে। তো এভাবে আসলে হাওরের কৃষকরা জীবনের সাথে রব, যুদ্ধ করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কৃষকের দুর্দশার চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।